আজকে রিপোর্ট করলাম, এরপরে আপনারা করবেন। এলাকাবাসীর বলে গেছি দইরে আমাদের খবর দিবে, আমরা নিয়ে যাব। মাদক কারবারিরা যাতে মাদক পাচার করে দেশের যুব সমাজকে ধ্বংস করতে না পারে, এই জন্য মাদক কারবারিদের এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি তৎপর রয়েছে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। কোনো মাদক কারবারিকে আমরা ছাড় দিব না। কোনো মাদকের আস্তানা এই বিজয়নগর থানা এলাকায় থাকবে না। আমরা যুব সমাজ এবং সমাজের মানুষকে মাদক মুক্ত করতে চাই, মাদক মুক্ত করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য আমরা আমাদের পাশাপাশি আমাদের সমাজের লোকজনকেও এগিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং সমাজের লোকজন যখন আমাদের সহযোগিতা করবে তখন আমাদের এই অভিযানটা আরও সফল হবে এবং দ্রুত সমাজ থেকে মাদক নির্মূল হবে। তো আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই যে যুব সমাজকে বাঁচান এবং সমাজ থেকে মাদককে দূর করুন, সমাজ থেকে মাদককে দূর করুন এবং যুব সমাজকে রক্ষা করুন। যুব সমাজ হলো আমাদের জাতির ভবিষ্যৎ কর্ণধার। এই যুব সমাজকে রক্ষার জন্য আপনারা সহকারে আমরা যখন একসাথে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এটা আমাদের জন্য অনেক সহজ হবে। পাশাপাশি আপনাদের এলাকায় যেখানেই মাদক কারবারি এবং মাদকের কোনো স্পট অথবা মাদক ব্যবসার কোনো তথ্য যদি থেকে থাকে, আপনারা থানা, ফাঁড়ি এবং তদন্ত কেন্দ্র আপনাদের নিকটস্থ যে কোনো পুলিশকে সংবাদ দিন, আমরা মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিব। তাদের বিরুদ্ধেও আমাদের পদক্ষেপ চলমান এবং তারই ধারাবাহিকতা আজকেও আপনারা দেখেছেন। আমরা কিন্তু অলরেডি বিভিন্ন স্পট থেকে প্রায় 5টার মতো মোটরসাইকেল আটক করেছি। এগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং প্রক্রিয়াধীন আছে। এটা ঘুরান, এটা চালাই যাবে। গাড়ির কাগজপত্র দেখাবেন। পানি খাই বন্ধ হতো। ঠিক আছে। বডি ফিটিং করে দিবে। হ্যাঁ হ্যাঁ, কত বড় চালাক পুলিশের। থানার অফিসারে দেন, সাবিনা দেন। গাড়িটা